আমার নেওয়া ডিসিশনগুলো সবাই দেখে যে আমি হুট করে ডিসিশন নিই, হুট করে যে কোনো কাজ করি। কিন্তু আমি হুট করে কোনো কাজ করি না। যে কোনো কাজ করতে গেলে আমি 100% 100 বার ভেবে তারপর কাজ করি। এখন যদি ভুল হয় তাহলে আমার কিছু করার নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমার লাইফে ফার্স্ট হচ্ছে আমি হাঁসের মাংস রান্না করেছি। এটা ধরা ছোঁয়ার বাহিরে আমি কখনো হাঁস খাই না, কিংবা ছুঁয়েও দেখি না, আমার পছন্দ না। কিন্তু দীর্ঘ 1 মাস যাবত কিন্তু আমার ফ্রিজে হাঁসটা ছিল। তো আমি অনেক ডিসিশন নিয়ে ভাবলাম এটা কাটবো। আমি কাটিনি, আবার হেল্পিং হ্যান্ড কেটে দিয়েছে। তো আবার 2 দিন লাগিয়ে এটা পরিষ্কার করেছি। প্রথম দিন তো খুব সুন্দরভাবে করেছি, তারপর আবার ওই তো একটু খুঁতখুঁতে থাকে। এখানে সবকিছু আসলে মশলা মাখিয়ে আমি রান্না করি, কিন্তু এখানে আমি লাস্টে এখন মানে যখন পানি উঠে আসছে তখন গিয়ে আমি আদা রসুন দিয়েছি। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছিলেন তারা তো ওই মাখা ঝাঁকা দেখলেন। তারপরে এখানে যেহেতু আদা রসুন বাটা দেনি, আর খালারা, চাচিরা, নানিরা, দাদিরা যারা আছেন যদি দেখে থাকেন তাহলে তো ভাববে না আরে মেয়েটা কি করলো, আদা রসুনই দিল না, রান্না কিভাবে হইব, সমস্যা নাই, যাক। কিছুক্ষণ পরে হইলো আমার মনে পড়ছে, ফ্রিজ খুলছি, তারপর দেখলাম যে আদা রসুন। আসলে এই জিনিসটা আমার পছন্দ না, তো তাই একটুখানি কেমন জানি মন থেকে একটা কাজ না করলে যা হয় আর কি। কিন্তু মন থেকে কাজটা যদি নাও করি কিন্তু সুন্দরভাবে করার খুব চেষ্টা করি, আর টেস্টটা ভালো আনার আমি খুব চেষ্টা করি, কারণ আমার জামাই খেতে চাইছে। এই জন্য যে সুন্দর করে না রান্না করি বা মজা করে যদি রান্না না করি তাহলে কি হবে। আর আমার জামাইও কিন্তু হাঁস কখনো খায় না, মানে আমার চোখে দেখা কখনো সে হাঁস খায় না। এবার সে মানে বায়না করলো যে হাঁস খাবে, তাও আবার কি এটা না রোজার আগে, মানে 25 রোজায় আমার এই হাঁসটা ফ্রিজে আনা মানে এনে রাখা হয়েছে। তো তারপরে যাই আমি যে এখন কুটা বাছা করে, মানে এই পশম অনেক থাকে তো একটা একটা করে ছিটতে হয়। এই হাঁসটা যারা রেগুলার খায় বা যারা পছন্দ করে তাদের কাছে অবশ্য কোনো কাজ না, আমার কাছেও এতটা কষ্ট লাগে নাই, দুজন মিলে করেছি তো। কিন্তু তারপরও মানে ঝামেলা লাগে, আমার এটা স্মেলটা আমি নিতে পারি না। আমার হাঁসের মাংস আমি একটু টেস্ট করে দেখিনি যে লবণটা কেমন হয়েছে, আমি জানি না। মানে এইভাবে রান্না করে আমার জামাইয়ের কাছে দিয়েছি। আসলে অনেক বলছে যে কালারটাও খুব সুন্দর আসছে আর টেস্টটাও খুব মজার ছিল। আর এই হাঁসটা কিন্তু আমি একদম পানি ছাড়া রান্না করেছি, এক্সট্রা কোনো পানি আমি দেই নেই। যে পানি ছিল মানে মাংসের থেকে যে পানিটা উঠে অল্প আছে আমি রান্না করেছি। তো অনেকক্ষণ মানে কষাইতে যায় রান্না হয়েছে, আর খুব সফট হয়ে গেছিল। মানে যারাই খাইছে আমার বাসায় তারাই বলছে যে হাঁস রান্নাটা খুব মজার হয়েছে। তো যেহেতু আগের দিন রাতে আমি মানে অনেক টাইম যাবত লাগিয়ে রান্না করেছিলাম, হাঁসের মাংস রান্না করেছিলাম, এই জন্য খোলা জালিটাও আমি পরের দিন সকালে আমি রেডি করি। তো আমার জামাইয়ের খোলা জালি আর হাঁসের মাংস দিয়ে মানে সকালে নাস্তাটা কমপ্লিট করে ফেলি আমি। তো হাঁসের মাংস তো রান্না করা হয়েছে, আর এই হাঁসের মাংস রান্না করতে করতে আমি মানে চিন্তা করতে এটারে কিভাবে কাটবো, কি করবো, এটা করতে আমি 1 মাস যাবত সময় লাগাই দিছি, দেখছেন। তো আমি ডিসিশন কি করে হুট করে নিই, আমি কখনো কোনো ডিসিশন আমি হুট করে নিই না, আমি অনেক সময় লাগে। তারপর একটা কাজ করার আগে অনেক চিন্তা ভাবনা করি, শুধু একাই করি, কাউকে জানাই না। তো যখন কেউ আমার ডিসিশন নেওয়াটা দেখে তখন মনে করে আমি হঠাৎ কোনো ডিসিশন নিই। আসলে হঠাৎ করে আমি কোনো ডিসিশন নিই না, আমি খুব ভেবে চিন্তে তারপর অনেকটা টাইম লাগে তারপর আমি ডিসিশন নিই। কিন্তু আসলে আমি কাউকে শেয়ার করাটা পছন্দ করি না, কারণ শেয়ার করলে কোনো লাভ নাই, কোনো লাভ না, বরং ক্ষতি হয়, বেশিরভাগ ক্ষতি। আমি যতগুলো কাজ আমি মানুষকে শেয়ার করে তারপর করেছি ততগুলো কাজই আমার ক্ষতি হয়েছে। আর যদি একজনও জানে, মনে করেন যে আমার প্ল্যান সম্পর্কে, আমার প্ল্যানটাই পুরো হ্যাস্ত করে দেয়, আমার একেবারে মানে কি কমুন নাজাল করে স্যার একজনও যদি জানে, এই জন্য আমার মেয়ের জন্য আসলে আমার জানাইতে ইচ্ছাও করে না কাউকে। তো এখানে তো মুরগির মাংসটা আমি এখানে ভর্তা করেছি, দেখলেন কিভাবে আমি মানে ছোট ছোট করে মুরগির মাংস টুকরো করে তারপর ভেজে নিয়েছি। রসুন, পেঁয়াজ, তারপর হচ্ছে আদা রসুন বাটা, কাঁচামরিচ, শুকনো মরিচ, সেগুলো ভেজে সরিষার তেলে অবশ্য ভেজেছি। তারপরে এই মুরগির মাংস ভর্তাটা করেছি। আসলে একরকম ভাবে সবসময় না ওই মুরগির মাংস খেতে ইচ্ছা করে না, তো আমার জন্য শুধু হচ্ছে মুরগির মাংস, ডাল, আর আমার জামাইয়ের জন্য মানে দুপুরের জন্য আমার কমপ্লিট আছে যে হাঁসের মাংস দিয়ে ভাত খাবো। হাঁস খাইতে চাইছে তো এখন রেগুলার খাইতে হবে। তারপর আমি অর্ধেক হাঁসের মাংস আবার আমি ফ্রিজে উঠায় রাখছি বক্সে করে, যাতে যখন খেতে ইচ্ছা করবে তখন নামিয়ে দিতে পারি। তো এখানে আম ডাল রান্না করেছিলাম। তো এই যে আম ডালটা রান্না করার মাঝখানে আবার এই যে লাল লাল একটুখানি আম দেখা যাচ্ছে, মানে মনে হবে যে পাকা আম। আবার চাচিরা, খালারা, দাদিরা, নানিরা কেউ ভাববেন না আমি পাকা আম দিয়া ডাল রান্না করছি। আমি আসলে পাকা আম দিয়া ডাল রান্না করিনি, যেটা চোখে দেখা যায় সেটা ভুলও হতে পারে। আর এখন যে আমগুলো বের হচ্ছে এগুলো না, সরি লাল বলতে গেলে ভুল হবে, একটু হলুদ টাইপের মানে পাকা আম টাইপের দেখা যায়। তো এটা পাকা আম না, কাঁচা আমি। তো আর কাঁচা আম বলতে গেলে ওটা অনেক টক ছিল, এই জন্য আমি আটিগুলো সব ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম ডাল রান্না করার জন্য। তো এটা কেউ ভাইবেন না, বা এটা আবারও বলছি এটা পাকা আম না, এটা কাঁচা আম। আর বিকালে নাস্তায় মোমো রেডি করেছিলাম আমার মেয়ের জন্য। সে অনেকদিন বলতেছে যে আমি অনেকদিন মোমো করো না, তো মোমো করো। তো দুপুরে যেহেতু মুরগির মাংস ভর্তা করেছি তো ওখান থেকে আমি আলাদা করে আবার চিকেন উঠে রাখছিলাম, তো এটা দিয়ে মোমো তৈরি করি। আজকের ভিডিওটা এখানে স্টপ করবো, কারণ আমার ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। দাদি, নানি, সাসি, খালা যাদের নিয়ে বলছি, আসলে আমি দুষ্টামি করে বলছি ব্যাপারটা, তো সবাই আবার মাইন্ডে নিয়ে না। আর আমার ভিডিও অবশ্য দাদি, সাসি, নানিরা দেখে না, আমার কিউট কিউট আপুরাই দেখে। সো এখানে স্টপ করবো ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।